নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দিল্লি থেকে সবথেকে বড় খবর, গরু পাচার মামলা প্রায় শেষ করে নিয়েছে ইডির দাবি সুকন্যা গরু পাচারকারীর একাধিক বড় বড় নেতার সাথে যোগাযোগ রাখতেন। মূলত লরি ভর্তি গরু কোন রাস্তা দিয়ে গেলে সবথেকে ভালো হয় তা দেখতে সুকন্যাই। একদিকে যেমন অনুব্রত রাজনৈতিক ব্যাপার নিয়ে ব্যস্ত থাকেন, অন্যদিকে সুকন্যা তার সহকর্মী সাহিল হোসেনকে নিয়ে তিনি এইসব কাজ করতেন, এমনটাই দাবি করছেন ইডি। এমনকি অনেক পুলিশ কর্মীর সাথেও তার যোগাযোগ ছিল। কারণ বন্ধুরা, পুলিশ কর্মীর সাথে যোগাযোগ না থাকলে এই গরু পাচার করা অতটাও সহজ নয়। ইডি দেখছে যে কোন কোন পুলিশ সুকন্যাকে গরু পাচার করতে সাহায্য করেছিল। ইডি আরো বলছে যে সুকন্যা শুধুমাত্র একটি প্রাথমিক সরকারি বিদ্যালয়ে চাকরি করেন, সেখানে তিনি প্রতি মাসে 28,000 টাকা করে পেতেন, যার ফলে তার ব্যাংকে প্রতি বছরের লেনদেন হওয়ার কথা ছিল 3,36,000 টাকা। কিন্তু তার ব্যাংকে কিভাবে প্রতিদিন দিনের পর দিন কোটি কোটি টাকার লেনদেন হতো, এই সবকিছু ব্যাপারই সুকন্যাকে ফাঁসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই কোটি কোটি টাকা কি শুধুমাত্র গরু পাচার করেই সুকন্যা হজম করেছিল, নাকি এর ভিতরে আর অন্য কোনো গান রয়েছে? আপনার কি মতামত এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য।